কিছু সিনেমা ঈদে মুভ করছে। আপনাকে তো যে রাখা হয় যে বরবাদ, দাগি, জংলি ৩ টা টিকেট যদি একসাথে আপনার সাথে রাখা হয় আপনার সাথে কোনটা আগে দেখবেন? বেসিক বলতে কোনটা দেখা হবে? সবারই তো সিনেমা না, এটা তো স্পেসিফিকলি ওরকম তো স্পেসিফিক তো আমাকে বলার কিছু নাই। আমার যেটা আমার কাছে মনে হবে যে হলটা আমার কাছে মনে হবে আমি সেটাই দেখব। এবার বরবাদটাতে দেখব, এটা মাস্ট। সবগুলো ছবি মাস্ট আমি দেখব আরকি। আমি ঈদের ছবি কখনো মিস করি না। আমি এমনি ছবি শুক্রবার রিলিজ হলে মিস করি না। ঈদে তো প্রশ্নই আসে না। ঈদে কি কাজ আসছে আপনার? আমার ঈদে তো ছবি রিলিজ হচ্ছে না। আমার কিছু ব্র্যান্ডিং এর ফটোশুট ছিল। ফটোশুটগুলো অলরেডি রিলিজ হয়ে গেছে। ঈদের সময় ঈদের আগে আসলে অনেক কিছু কাজ থাকে, যে কাজগুলো নিয়ে বিজি থাকতে হয়। ফটোশুট থাকে, টিভি প্রোগ্রাম থাকে। তো আমি এটা নিয়ে বিজি ছিলাম আরকি এবারের ঈদের আগে। আমরা কিন্তু বেশ কিছু সিনেমায় শাকিব ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখেছি আপনাকে। কিছু সিনেমায় অভিনয় করেছেন শাকিব ভাইয়ের সাথে। তো যে কিন্তু শুটিং স্মৃতি অথবা স্ক্রিন শেয়ার করতে যে দুজনের মতো একটু বলেন দুজন। না, আমার বেশ কিছু না, আমার একটা ছবি করা হয়েছে ভাইয়ের সঙ্গে। স্মৃতি বলতে গেলে উনি অনেক বড় মাপের একজন আর্টিস্ট। উনার সাথে কাজ করতে গেলে অনেক ভালো লাগে। বাট আহামরি স্মৃতি বলতে ওরকম কোনো স্মৃতি নাই। অনেক ড্রামাটিক্যাল মুভি ছিল হিটম্যান। আমাদের অনেক আর্টিস্টরা ছিল, যারা যখন আমাদের কাজ হচ্ছিল তখন সে কাজ করার সময় অনেকে কেঁদে দিয়েছিল। আমাদের ২ ভাইয়ের অনেক ড্রামাও ছিল। ড্রামাগুলো দেখে অনেক দর্শক কেঁদে দিয়েছিল। সো এটা অনেক হ্যাপিনেসের একটা ব্যাপার। আপনার কি কোনো সময় নার্ভাস মনে হয়েছে? না, আমার নার্ভাস মনে হয়নি। আপনি তো অনেক নায়িকাদের সাথেই কাজ করেছেন। অপু বিশ্বাস, বুবলি থেকে শুরু করে সরি বুবলির সাথে হয় নাই। অনেকের সাথে কিন্তু আপনি কাজ করেছেন। অনেক হিরোইনদের সাথে কাজ করেন। কাজ করতে যেয়ে কিন্তু কারণ নায়িকার প্রেমে পড়েছেন কোনো সময়? না, 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 আমি প্রফেশনাল একজন আর্টিস্ট। আর যাদের সাথে কাজ করেছি তারাও অনেক প্রফেশনাল। এরকম কখনোই আমার ইন্ডাস্ট্রিতে আমার সঙ্গে কারো এরকম হয়নি। আপ আপনার সিনেমা কবে আবার আমার ২ ঈদের মাঝখানে আছে আয়না ছবি আছে, আরও এক পশলা বৃষ্টি আছে। আমার ৯ টা চলচ্চিত্র আমার সেন্সর হয়ে আছে। একটা, একটা করে ইনশাআল্লাহ রিলিজ হবে। ঈদে সালামি পেতে নিতে ভালো লাগে নাকি দিতে ভালো লাগে? আমার নিতে ভালো লাগে না, আমার লজ্জা লাগে। আমার দিতেই ভালো লাগে। ঈদে কি শপিং করা শেষ? আমার ভাই সারা বছরই শপিং চলে। আমার ঈদের জন্য স্পেশালি শপিং করা হয় না। আগে করা হতো যখন আব্বু ছিল, আব্বু বেঁচে নাই। আব্বু যখন ছিল তখন স্পেশালি আমার করা হতো। এরপরে আমার এরকম করে ঈদের জন্য করা হয়নি। ছোট সময় বাবার হাত ধরে কিনে সময় কি মেলায় যে আপনার কি আপনার বলেছেন যে বাবা কিনে দিয়েছে এরকম কি কিছু? আব্বু যখনই আবদার করার আগে আব্বু কিনে দিত। আব্বু শুধু জানতো যে আমি কি চাই, তখনই আব্বু সেটা হাজির করে দিত আব্বুর সাধ্যমতো। সো এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, এটা নিয়ে কোনো ইয়ে নাই। হ্যাঁ, আব্বুর সাথে আমার সব মোমেন্টই অনেক আনন্দের, অনেক ভালোবাসার। বাবাকে উদ্দেশ্য করে কি বলবেন? বাবাকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো যে আমরা যারা, আমার বাবা নেই, যাদের বাবা আছে বেঁচে, আমার মনে হয় তাদের বাবাকে অনেক বেশি ভালোবাসা উচিত, অনেক বেশি সম্মান করা উচিত। যার নেই সে বোঝে, আমার নেই আমি বুঝি। সো আপনার যেহেতু আছে, আপনি সেটাকে মূল্যায়ন করতে শিখুন। এই জিনিসটা বাংলাদেশে ইদানিং আমি দেখতে পাচ্ছি যে বাবা মাকে মূল্যায়ন করছে না, মূল্যায়ন করছে না, কর্তৃত্ব করছে। এই যে এইগুলা কিভাবে দেখবেন আপনি কি বলেন? আপনি যে একজন কি বলেন? এটা মনুষ্যত্বের অভাব, মনুষ্যত্ব না একজন মানুষের, যার জন্য তার বাবা মাকে তারা সবসময় এভাবে নেগলেক্ট করে, এভাবে কষ্ট দেয়। সো আমার মনে হয় এটা খুব খারাপ একটা ব্যাপার। এটা মনুষ্যত্বের অভাব, তাছাড়া কিছু বলব না। আপনারও তো সন্তান আছে। অবশ্যই এর জন্যই ভালোবাসা, আব্বুর প্রতি অনেক ভালোবাসা বেশি বেড়ে গেছে আমার সন্তান হওয়ার পরে। আমার মনে হয়েছে যে আমার সন্তানকে আমি ২ বছর ৬ মাস লালন পালন করলাম। কতটা কষ্ট মনে হয়েছে আমার কাছে, কতটা দায়িত্ব নিয়ে কাজ করতে হয়েছে। সেখানে একটা বাবা, মানে আমার বাবা যখন মারা যায় তখন আমার বয়স ছিল ২৬ বছর। আমার বাবা মারা গেছে ২৬ বছর, আই থিংক ২৪ বছর। তো আমার বাবা মারা গেছে ২৪ বছর, একটা ছেলেকে লালন পালন করতে তার কতটা কষ্ট হয়েছে। সো বাবার প্রতি অন্য রকমের একটা শ্রদ্ধাবোধ চলে আসে। আমার মনে হয় যাদের বাবা আছে তাদের বাবাকে মূল্যায়ন করা উচিত, মা আছে তার মাকে মূল্যায়ন করা উচিত। থ্যাংক ইউ। ঈদে বাবার কাছ থেকে কতটুকু সালামি পেয়েছেন? ভাই আমার হিসাব নাই এরকম। আব্বু একেক সময় একেক ধরনের সালামি দিত। বাট আব্বু কিছু দিত, আব্বু ২ বার করে দিত, ১ বার দিত না। খরচ করে ফেলবো। দুপুরে ১ বার দিত বা দুপুরের পরে ১ বার দিত। এরকম আরকি আব্বু দিত আরকি। মানে অনেক আদর করতেন। হ্যাঁ, অনেক, অনেক, অনেক। থ্যাংক আর ইউ। যারা আপনার যারা ভক্ত আছে, ভাবির যারা ভক্ত আছে, উদ্দেশ্য করে কি বলবেন? বলব সবাই, ওই যে বললাম, সবাই বাংলা চলচ্চিত্র দেখবেন, বাংলা চলচ্চিত্রের পাশে থাকবেন। এটাই। সবাইকে ঈদ মোবারক। থ্যাংক ইউ। আজকে দেখতে পাচ্ছি যে মেলাতে আসছেন। কেমন দর্শনার্থী দেখছেন? কেমন কাস্টমার সাড়া পাচ্ছেন? আসলে এটা তো আজকে ১ম দিন। আজকে সবাই আমরা উদ্বোধন নিয়ে বিজি ছিলাম। সো আমার মনে হলো যে আজকে গেস্ট অ্যাপিয়ারেন্সটাই বেশি ছিল।
অনেক কাস্টমার আসছে, অনেকগুলো বড় বড় শোরুম আমাদের এখানে। আশা করছি আগামী আরও 7 দিন চলবে মেলা। সব স্টল মালিক যারা আছে তারা হ্যাপি হবে আমার বিশ্বাস। শুরুটা এত সুন্দর হয়েছে, আমার মনে হয় শেষটাও এত সুন্দর হবে। সো আমি অনেক হ্যাপি। এই যে ব্যবসায়ী দিকে মুভ করছেন কেন? অনেক আগে আমরা দেখেছি অনেক সিনেমা করেছেন, সিনেমায় যাচ্ছেন, অথবা ব্যবসায়ী দিকে মুভ করা পরিকল্পনা কি আগে থেকেই ছিল? না, 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 এটা ব্যবসা আমার, ওটাও তো আমার প্রফেশন। এটা আমার সাইডের বিজনেস একটা, এটা মনে করি আরকি। আমি নিজে একটা বিজনেসম্যান, যেহেতু স্টাডি করেছি, বিবিএ, এমবিএ করেছি। ইয়ের উপরে, বিজনেসের উপরে করেছি। সো আমার প্রথম থেকেই বিজনেসের প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন ছিল। সেই জায়গা থেকে আজকে আমরা ৪-৫ জন বন্ধু মিলে আজকে একটা ফেয়ারের আয়োজন করেছি, ঈদ ফেস্টিভ্যাল। এখানে সব বড় বড় ব্র্যান্ডরা এসেছে। এখানে অনেক খাবারের ব্র্যান্ডরা এসেছে। সবাই অনেক এনজয় করছে। ফুল প্যাকেজের একটা মেলা, এন্টারটেইনের মেলা। এবং আমার মনে হয় যারা সেহরি করে, এই ইফতারি করে আসবে, তারা সেহরি পর্যন্ত এখানে ফুল এন্টারটেনমেন্ট করে এখান থেকে সেহরি খেয়ে বাসায় যেতে পারবে, এরকম একটা। যারা আপনার ভক্ত আছে, যারা শপিং করতে আসবে দেখে, স্টল থেকে দেখে, কত পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আপনার পক্ষ থেকে? আপনার স্টলসে যারা ভক্ত আছে, যারা অলওয়েজ আপনার বড় পর্দায় দেখে, সেই বিষয়টা কেমনভাবে দেখবে? না, কি থাকে? এটা খুব সুন্দর কোশ্চেন। অবশ্যই আমি চেষ্টা করব বেস্ট একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য। যদি তারা এখানে মেলাতে আসে, আমি চেষ্টা করব ভালো একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য। ঈদে তো আমরা একটু সিনেমায়